তাছাড়া খেলাধুলা তো মানুষের জীবনের দরকার। হ্যাঁ, তোমার সঙ্গে পরিচয় করি, শঙ্কর গাঙ্গুলি, তোমার দাদার ছেলেবেলার বন্ধু, বাপার একমাত্র সন্তান। যদি বাপাকে বেঁচে নেই, তুমি নিজের চেষ্টায় বিয়ে পাশ করে পাটের ব্যবসা করছে। কলকাতায় দুখানা বাড়ি আছে, এক কথায় যাকে বলে বড় লোক। নমস্কার। নমস্কার। বড় রাজু আর আপনি, আরে ছেলে দেখছো, মারা ছোটবেলার খেলার সাথী, দুজনের খুবই ভাব। কি বলো, কাছাকাছি খেলছিল নাকি? মালা আমার মা মারা একমাত্র মেয়ে, ওকে মাত্র 4 বছরে রেখে ওর মা মারা যায়। সেই থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। একমাত্র মেয়ের জন্য আমি আমার সবকিছু ত্যাগ করতে পারি। সেটা আমি একদিনে বুঝতে পেরেছি। পারবে বলছি, নিশ্চয়ই পারবে। তুমি বিদ্যান বুদ্ধিমান। আমি বড় দুঃখী, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো অর্থ আমার আছে, তুমি যেন কিছুই আমার নেই। আমার তো স্নেহময় পিতা আছে, কিন্তু আমার আমার এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আহা, ছোটবেলায় বাবা মারা গেলে মামা বাড়ি থেকে আমি মানুষ হতে লাগলাম। সংসারে ভাই ফরমাস খেলেও নিজের ইচ্ছায় আমি পেপসি পাস করেছি। অপদার্থ, আগে বলে যাও। ব্যবসা এখন ভালোই রোজগার হচ্ছে, তাছাড়া আমি বিদেশে পাট চালান দিচ্ছি। জানোয়ার আচ্ছা, আমায় বলছেন না, তাহলে? বিপ্লবকে তিনবার এই পরীক্ষা দিয়েও পাস করতে পারলো না। আর রোজগার কোনো চেষ্টা আছে দেখেছো? হ্যাঁ জানি, মানে যে কথা আমি বলছিলাম তো ওই মালাকে তোমার কেমন লাগলো? না 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 না, লজ্জা করো না, ঠিক আছে, এই যুগের ছেলে। তাছাড়া নিজের বলতে যখন কেউ নেই, তখন নিজের জিনিস নিজেকেই তো পছন্দ করে নিতে হবে। না, আপনি ঠিক করুন। অভিভাবক বলতে যখন আমার কেউ নেই, আপনি শুধু মালার সময় পিতা নন, আপনি আমারও পিতা। বড় খুশি হলাম তোমার কথা শুনে। আমিও এমনি নবাব মানে আমিও এমনি একটা নম্র স্বভাবের ছেলের আশা করেছিলাম। ভগবান আমার সে আশা পূর্ণ করেছে। হ্যাঁ, আচ্ছা, যাক। আর মালাও বলছে যে মালাও খুব বড় সংসার ধকল সামলাতে পারবে না। যাবে, যাক, মালা বলে চা তৈরি করে বসে আছে, আমি এগোচ্ছি, তুমি এসো। আমি নাকি নম্র স্বভাবে, আমার উপরটা যত ভালো, ভিতরটা ততই ভালো। এমনি করে মালার বাবার মন জয় করতে হবে, তারপর ভোগ করবো ওই মালার যৌবন। অবশেষে ওকে বিক্রি করে দেবো ওই পতিতা পল্লী। ইনকাম করবো হাজার হাজার টাকা। বিয়ে করা আমার নেশা। এ পর্যন্ত 10টি বিয়ে করেছি, ইনকাম করেছি 20 লক্ষ টাকা। শুধু মালার যৌবন নয়, ভোগ করবো মালার বাবার এই অর্থ। তবেই তো আমার নাম শঙ্কর গাঙ্গুলি। ইচ্ছা করলে তুমি পঞ্চায়েত ডাকতে পারো। পঞ্চায়েতের মধ্যবর্তী যখন আপনি, তখন পঞ্চায়েত আমার কথা নেবে কেন? তাহলে এখন কি করতে চাও? এত নিষ্ঠুর হবে না কুশল। অতগুলো টাকা উৎসর্গ করে আমাদের সংসারটাকে আপনি ভাসিয়ে দিলেন না। মা নিজে এসে আপনাকে টাকা দিয়ে গেছে। 100 বার বলছি টাকা দাওনি দাওনি দাওনি, অথচ বলছো টাকা দিয়েছ। বুড়ো বয়সে আমি কি মিথ্যে কথা বলছি? কুশল কাকা, আমি কোন কথা শুনতে চাই না।
অগ্রহায়ণ মাসের মধ্যে আমার সব টাকা না দিলে যে 11 বিঘা জমি তোমরা ভোগ করছো ওই জমি খাল কিন্তু আমি কেটে নিয়ে আসবো। আমি টাকা বলছো টাকা দিয়েছো, টাকা যে দিয়েছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? অর্ধেক টাকা না দিলে 11 বিঘা সম্পত্তি এতদিন আমাদের ভোগ করতে দিচ্ছেন কেন? ধর্মের মুখ চেয়ে বুঝলে, ধর্মের মুখ চেয়ে দিচ্ছি, প্রতিবেশীরা না খেয়ে মরবে তাই। কিন্তু তুমি আর তোমার ভাইয়ের যে আচরণ আচার ব্যবহার তাতে দয়া ধর্ম কিন্তু এই থেকে একেবারে উড়ে গেছে। অপরাধ করেছি আমরা দু ভাই। অপরাধ করেছো কি না করেছো সেটা নিজেরাই একবার চিন্তা করে দেখো। কুত থেকে একটা বাজারের মেয়েকে বিয়ে করে ঘরে একটু সংযত ভাষায় কথা বলুন। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাও নিয়ে কথা বলতে আসবেন না আমাদের বাড়িতে। রোজ গল্প করতে আসিনি বাবাজি, টাকার তাগাদায় এসেছি। অগ্রহায়ণ মাসের মধ্যে টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। 11 বিঘার জমির ভাগ ছেড়ে আমার পক্ষে সম্ভব। টাকা তুমি এখানে আর এক মুহূর্ত আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। হয় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, না হয় অন্য কোথাও নিয়ে চলো। কেন, কি হয়েছে? আমার বাচ্চা হয়েছে, এখানে কি মানুষ বাস করতে পারে? তাহলে আমরা কি মানুষ নই বাবা? আপনি তো করুন, আপনার সঙ্গে কথা বলছি না। জানা নেই শোনা নেই, মাঝখান থেকে ফোড়ন কেটে উঠলেন। আশ্চর্য, বর্তমান যুগে এমন জায়গাও আছে আমি কল্পনা করতে পারিনি। তোমাকে যে কথা বললাম মনে থাকে যেন, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কিন্তু চালক গ্রহণ করব না। এই তোমার শিক্ষিতা আধুনিকা স্ত্রী, দেখেও শান্তি। বিশাল টাকা, আমার কিছু টাকার দরকার। আপনি জমি কিনবার একটা খরচা দেখুন, জমি বিক্রি করে আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দ্বিতীয় বাড়ি বিক্রি করলেও তো তুমি আমার টাকা শোধ করতে পারবে না বাবা। কি বলছেন আপনি? বুঝার মতো কোনো কথা তো আমি তোমাকে বলিনি বাবা, না বুঝার মতো কোনো কথা বলিনি। হ্যান্ডনোটের মেয়াদের কথাটা হয়তো নিশ্চয়ই তোমার স্মরণ আছে, আর তার সুদ তাও অনেক হয়েছে। তাহলে অগ্রহায়ণ মাসের মধ্যে ভাই আমার অর্থ মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে হলে বুঝতেই তো পারছো আমার নাম কিন্তু ভক্ত। মানুষ এমন বিশ্বাস